আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নড়াইলে রান্নাঘরে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। দেখুন আজ আমি টক ঝাল মিষ্টি খুবই সুস্বাদু একটা জলপাইয়ের আচার তৈরি করে দেখাবো আপনাদের। আমি জলপাইগুলো কিচি কিচি করে কেটে নিয়েছি। এভাবে জলপাইগুলো কেটে নিতে হবে। আপনারা চাইলে এটা বটি দিয়েও করতে পারেন। আমি ছুরির সাহায্যে এটা কেটে নিয়েছি। একদম কুচি কুচি করে নিতে হবে। দেখুন এভাবে কেটে নিতে হবে। এইভাবে সবগুলো জলপাই আমি কেটে নিয়েছি। দেখুন আমার সবগুলো জলপাই কেচে নেওয়া হয়ে গিয়েছে। এগুলোকে কিন্তু আমি আগে ধুয়ে নিয়েছি, কারণ এর ভিতর পানি থাকা যাবে না। ধুয়ে নিয়ে তারপর কেচে নিয়েছি। এখন এর ভিতরে আমি চিনি দিয়ে দিব স্বাদ মতো। আর এটা যেহেতু মিষ্টি একটু জেলি টাইপের হবে, তার জন্য একটু চিনির পরিমাণটা বেশি দিতে হবে। চিনিটা এভাবে জলপাইয়ের শরীরে মেখে দিতে হবে, তাহলে এটা দিয়ে পানি ছাড়বে। আস্তে আস্তে যে পানি ছাড়বে, সেই পানিটা দিয়ে জলপাইটা আচারটা তৈরি করতে হবে। এর ভিতর কোনো পানি অথবা তেল দেওয়া যাবে না, তেলের প্রয়োজন নেই। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। আমি কিছুটা সময় এটা রেখে দিয়েছিলাম, আধা ঘন্টার মতো। চিনিটা অনেকটা গলে গিয়েছে। আপনারা চাইলে আরও কিছুটা সময় রেখে দিতে পারেন, তাহলে চিনিটা সম্পূর্ণ গলে পানি হয়ে যাবে, আর এটা চুলায় দিলেও গলে যাবে। আর এটা প্রথম অবস্থাতে একটু হালকাভাবে নাড়তে হবে, তা না হলে ভেঙে যেতে পারে। এই যে দেখুন আমি একটা তেজপাতা চিড়ে দিয়েছি, কিছুটা দারচিনি এবং এলাচ দিয়ে দিলাম। এটা দিয়ে প্রথমে একটু জাল করে নিব। দেখুন আমার বলক চলে এসেছে, জলপাইয়ের কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। এটা কিন্তু খুব সাবধানে নাড়তে হবে। এখন দেখুন আমি দিয়ে দিব কিছুটা লাল মরিচ এবং হলুদ আর স্বাদমতো লবণ। মরিচ হলুদগুলো দিয়েছি আমি একটু কালারের জন্য, আর মরিচ তো অবশ্যই দিতে হবে। আমি নামানোর আগে আরও কিছুটা ভাজা মরিচ গুঁড়ি করে দিয়ে দিব। এখন এটাকে আমি ঢেকে রাখবো এটা সিদ্ধ হওয়া পর্যন্ত। এই যে দেখুন এটার চিনিটা কিন্তু অনেকটা শিরায় পরিণত হয়ে গেছে, আর জলপাইগুলো দেখুন এখন নাড়লে আর ভাঙবে না। এটা অনেকটা সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব আমি এর উপর জলপাইয়ের যে মশলাগুলো, চাট মশলা বলে, এই চাট মশলাগুলো দিয়ে সুন্দরভাবে মশলাগুলো মিশিয়ে দিব। বন্ধুরা এই আচারটা কিন্তু খুবই সুস্বাদু। এটা একবার বানিয়ে খেলে দেখবেন বারবার খেতে ইচ্ছে করবে। বাচ্চা বয়স্ক সবাই পছন্দ করবে। আর এর ভিতরে এখন আমি কিছু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। আর এই আচারটা টক ঝাল মিষ্টি হবে। আর এই আচারটা বানাতে গেলে একটু পরিমাণে বেশি করেই বানিয়ে নেবেন, দেখবেন এটা সবারই খুব পছন্দ হবে। তা বন্ধুরা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। এটা দেখুন এখনও গরম আছে, এর ভিতরে একদম শিরা ঢুকে টইটুম্বুর হয়ে আছে। খেতে কিন্তু খুবই সুস্বাদু, আর বানাতেও একদম ঝামেলা কম। দেখুন এভাবে একটা কাচের জারে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিলে 1 বছর খেতে পারবেন, যদি একটু সিরকা দেন। আর যদি অল্প দিনেই খেয়ে ফেলেন, সিরকা দেওয়ার